আপনার বাচ্চা যদি টিফিনের সময়টাতে আনহেলদি খাবার খেয়ে থাকে এবং এটাই আপনার কমপ্লেন থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। স্কুলে ক্যান্টিনে খুব আনহেলদি খাবার সাধারণত থাকে এবং প্যাকেটজাত খাবার, তেলে ভাজা খাবারগুলো থাকে, যেগুলো বাসায় তৈরি খাবারের চেয়ে অনেকটাই ক্ষতিকর এবং বাচ্চারা পছন্দও করে ওই ক্যান্টিনের খাবারগুলো। সেগুলো থেকে যদি আপনার বাচ্চাকে বের করে আনতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে। সেখান থেকে 5টি নিয়মের কথা আমি প্রথমে বলছি। বাচ্চাকে বার্গার বা পিৎজার পরিবর্তে বার্গার পিৎজাই দিতে হবে এবং সেটা বাসায় তৈরি করে হেলদি উপায়ে এবং পরিমাণটা যেন ঠিক থাকে সেটা দেখে। আপনার বাচ্চার বন্ধুরা ক্যান্টিন থেকে বার্গার পিৎজা এগুলো খাবে, আপনার বাচ্চা ভাত তরকারি খাবে, এটা কিন্তু আসলে আশা করা যাবে না। তাই আপনাকে হেলদি টিফিনই তৈরি করে দিতে হবে। দ্বিতীয়ত, অবশ্যই কালারফুল হতে হবে। আপনি একেবারেই নর্মাল খাবার দিয়ে কিন্তু বাচ্চাকে ওই আপনার তৈরি টিফিনে আকর্ষণ করতে পারবেন না। তাই আপনার এমন কিছু বক্স বা চামচ দিতে হবে যেটা বাচ্চারা খুব আগ্রহ নিয়ে খাবে। যে খাবারটা তৈরি করে দিবেন সেটাও কালারফুল রাখবেন। আমি অনেক ভিডিওতে বলেছি বাচ্চাকে 3 রঙের শাকসবজি খাওয়ানোর জন্য। আপনি যদি 3 রঙের সবজি দিয়ে একটা সুন্দর নুডলস তৈরি করে দেন, দেখবেন যে এটা বাচ্চাকে পুষ্টিও দিবে, পাশাপাশি সে পছন্দ নিয়ে খাবেও। 4 নম্বর, নিজেরাও কিন্তু এই প্র্যাকটিসটা করছেন তাকে বোঝাতে হবে। অর্থাৎ বাচ্চার বাবা কিংবা মা যারা অফিসে যাচ্ছেন, টিফিনে কি খাচ্ছেন বা কি নিয়ে যাচ্ছেন আপনাদের টিফিন বক্সে, সেটা আপনার বাচ্চাকে দেখান। আপনি যখন এই খাবারটা নিয়ে যাবেন এবং বাচ্চা সেটা দেখবে, সেও কিন্তু আগ্রহ অনুযায়ী তার খাবারটা নিয়ে যাবে। এবং ভালো ভালো খাবার নিয়ে আপনার ভালো গল্প বাচ্চাকে করবেন। যখনই আপনি টিফিনে হেলদি ফুড দিচ্ছেন, কেন দিচ্ছেন এবং ক্ষতিকর যেই খাবারগুলো আছে সেগুলো বাচ্চাকে কি ধরনের ক্ষতি করছে, সেগুলো আস্তে আস্তে বাচ্চার সামনে তুলে ধরুন। কখনোই শাসনের ভঙ্গিতে কিংবা কণ্ঠে বাচ্চাকে বলা যাবে না, কারণ তারা শিশু, অনেক কিছু তারা বুঝবে না। আপনি যেভাবে বুঝছেন সেটা আপনার শিশুর ভাষায় সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে। তখন দেখবেন আপনার বাচ্চার টিফিন বক্স খালি করে হেলদি টিফিন খাচ্ছে। আপনাদের শিশুদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।